এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি কুয়ালালামপুর শহর থেকে আপনাদেরকে সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি একাই মালয়েশিয়া ঘুরতে গেছিলাম এবং এবারে আমি এয়ারবিএনবি যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট আমি সব জায়গায় বুক করেছিলাম এবং আমি মাঝে মাঝে রান্না করেও খেয়েছি। তাতে আমার সুবিধা হয়েছে, খরচ যেমন কম পড়েছে আর তৃপ্তি করে খেতে পেরেছি। আর এছাড়া এই যে বিভিন্ন খাবারের যে দোকানগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিয়ান ফুড সেই সব জায়গায় ছিল, সেগুলো আমরা বেশ এনজয় করেছি। সেজন্য আপনাদের বলবো, আমার ভিডিওগুলো যদি আপনারা ডিটেলস যদি দেখতে থাকেন তাহলে কিন্তু মালয়েশিয়ার একটা সুন্দর আইটিনারির যে গাইডলাইন সেটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া মালয়েশিয়া ভ্রমণের আগে আমি ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার বালি ঘুরেছি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে হঠাৎ চলে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করি। আমাদের হোটেলের সামনেই হচ্ছে 7-11 শপ, সেখান থেকে আমরা রুটি, ডিম, কলা এগুলো এনে রেখেছিলাম এবং সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে এবার আমরা আমাদের হোটেলে যে সুইমিং পুল 18 তলায় সেখানে আমরা চলে এসেছি। সুইমিং পুলটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এই যে হোটেল, এই হোটেলের হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে গার্ডেন সুইমিং পুলের ধারে। এখন সুইমিং পুলে এসে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, পরিবেশটা কিন্তু দুর্দান্ত আছে। মালয়েশিয়ার একটা জিনিস লক্ষ্য করলাম, হঠাৎ করে যেমন একবারে মুষলধারে বৃষ্টি, আবার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলেই খুব সুন্দর ওয়েদার। নিজেরা ঘরেই রান্না করা খাবার খেয়ে আমরা এবার রওনা দিলাম। গুড মর্নিং বন্ধুগণ, আজকে কুয়ালালামপুরে থেকে আমরা একটু বেরিয়ে পড়েছি এখানকার বাটু কেভ টেম্পলে যাওয়ার জন্যে। আমরা যাচ্ছি এখন সকাল ঠিক বলা যাবে না, এখন 2:30 বাজে। কারণ এখানে যেহেতু সারা দিন আমরা ঘুরছি, রাত্রে একটু ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, যার জন্য উঠতেও দেরি হচ্ছে। স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে বাটু কেভ আমরা গ্র্যাব বুক করে যাচ্ছি। গ্র্যাবে আমাদের এখানে মোটামুটি আপনারা যদি যান 30 রিঙ্গিটের কাছাকাছি ফেয়ার পড়বে এবং ওখানে আপনারা যদি 3 জন থাকেন তাহলে আমার মনে হয় আপনারা যদি গ্র্যাবে করে যান তাহলে সেটা বেটার অপশন হবে। 30 রিঙ্গিত মানে ভারতীয় টাকায় প্রায় 600 টাকা। পেট্রোনাস টুইন টাওয়ার থেকে বাটু কেভ টেম্পলের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার আর গ্র্যাবের সময় লাগে কম বেশি আধ ঘন্টা। আপনারা ইচ্ছা করলে ট্রেনেও আপনারা যেতে পারেন, ট্রেনে কিন্তু কম খরচ। ডান দিকে রাস্তা চলে যাচ্ছে গেন্টিং হাইল্যান্ড আর বাঁ দিকে বাটু কেভ। এই যে রাস্তা, আমরা বাটু কেভের দিকে যাচ্ছি এখন। তবে আপনারা প্ল্যান করবেন একদিনেই আপনারা দুটো কভার করতে, তাহলে এই যে এত দূর পর্যন্ত যেটা আসলাম, এসে বাঁ দিকে বাটু কেভ দেখে ডান দিকে আপনারা গেন্টিং হাইল্যান্ড চলে যেতে পারবেন, সেটাই বেস্ট। আমরা এখন ছাতা মাথায় দিয়ে বাটু কেভের দিকে যাচ্ছি আর প্রচুর বৃষ্টি, সামনেই বাটু কেভ। এই যে দেখা যাচ্ছে বাটু কেভ সামনেই একদম। বাটু কেভের এখানে এই যে ডান দিকে দেখছেন পার্কিং লট, যারা গাড়ি রিজার্ভ করে এসছেন এখানে গাড়ি রাখতে পারবেন। আর বাটু কেভে কোনো প্রবেশ মূল্য নেই, তবে এখানে যদি পায়ের নিচের অংশ যদি ঢাকা না থাকে তাহলে 15 রিঙ্গিত দিয়ে আপনাকে কিন্তু ওনাদের সঙ্গে পা ঢাকার কাপড় নিয়ে নিতে হবে। মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেই আমরা চলে এসেছি, কারণ আমরা দিনগুলো মিস করতে চাইছি না। এখানে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই যে রঙিন সিঁড়ি দেখে এবার ওদিকে চলুন, ওদিকে নিয়ে যাই। এই যে সোনালী রঙের যে মূর্তিটি দেখছেন, হিন্দুদের যুদ্ধের দেবতা মুরুগানের মূর্তি এবং এটি সবথেকে পৃথিবীর মধ্যে উচ্চতম মুরুগান। এখন এই যে বাটু কেভ সেই কেভের দিকে উঠবো, তার জন্য সিঁড়ি বয়ে উঠতে হবে। এই যে রঙিন সিঁড়ি পিছনে, সেই সিঁড়ি দিয়ে এখন বাটু কেভে ভিতরে যাওয়ার চেষ্টা করব। বাটু কেভে এই যে রঙিন সিঁড়ি দেখছেন, 272 ধাপ সিঁড়ি আছে।
উচ্চতা হচ্ছে প্রায় 100 মিটার। সিঁড়ি ভেঙে উপরে আসলাম, একদম হাঁপ ধরে গেছে। উপর থেকে দেখাচ্ছি নিচটা কেমন লাগছে দেখুন। এই যে বানর, এই যে উপরে উঠে গেছি। উপরে দেখতে পাচ্ছি এখানে যারা পূজা দেবেন সেই পূজার উপকরণ এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া বেশ কিছু শোপিস বা অন্যান্য সংগ্রহ যারা করতে চান বিভিন্ন জিনিস, সেই সব জিনিসও এখানে আপনারা পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর জায়গা, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটি ভারতীয় তামিল ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই প্রতিষ্ঠা করেছিলেন। গুহার ভিতরে যে মন্দির, দক্ষিণ ভারতীয় যে স্থপতি, এবং এখানে খুব সুন্দরভাবে ভিতরে যে মন্দিরের যে কাজ সেটা দেখার মতো। এবং এখানে বিশেষ করে দক্ষিণ ভারতীয়, বিশেষ করে তামিল সম্প্রদায়ের মানুষ এখানে তারা বেশি আসেন এবং পূজা দিয়ে থাকেন। তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমস্ত পর্যটকই এখানে আসেন। আমরা পুনরায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসছি। মালয়েশিয়া এসে এই যে ভারতীয় যে সংস্কৃতি এবং এখানে যে মন্দির দেখলাম, খুবই ভালো লাগলো। এবং নিচে বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় খাবারের বেশ কয়েকটি রেস্টুরেন্টও দেখলাম। আমরা বাটুকে দেখলাম, বাটুকে দেখে এখন আমরা চলে আছি লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ড। ওখানে ঘুরে ওখান থেকে আবার একটু আমরা যাব সেন্ট্রাল মার্কেট। তা আমরা এখান থেকে অলরেডি আমরা গ্র্যাব বুক করেছি, গ্র্যাবের কার ভাড়া করলো 45 রিঙ্গিট, ভারতীয় টাকায় প্রায় 900 টাকা। বৃষ্টি থেমে গেছে, গরম নেই, খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। আমরা এখন লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ডে চলে এসেছি। পুরো ভারতের ছোঁয়া এখানে আসলেই পাওয়া যাবে, সব কিছু দেখতে পাচ্ছি সেরকম। এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে, দাম কিন্তু ভারতের তুলনায় একটু বেশি লাগলো। আর এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের তেলে ভাজা খুব সুন্দর গরম গরম ভেজে দিচ্ছে। আমরা এখন সমোসা আর এটা একটু টেস্ট করে দেখবো। এখানে চা আছে 1 রিঙ্গিট। এখানে সব একদম বিভিন্ন ধরনের ভাজা পাওয়া আছে, যেমন ইন্ডিয়ায় যেমন আমরা খেয়ে থাকি সব কিছু। এই যে বিভিন্ন ধরনের চপ, এই যে দক্ষিণ ভারতীয় যে রেস্টুরেন্টটি দেখছেন, আমরা এখানে ঢুকলাম, ঢুকে আমরা সামান্য কিছু এখানে খাবো। এই রেস্টুরেন্টে দক্ষিণ ভারতীয় ইডলি, ধোসা, বড়া ছাড়াও এখানে ভাত এবং বিভিন্ন ধরনের মাছ, সবজি সব কিছু এখানে আছে এবং দাম মোটামুটি রিজনেবল। এখানে বহু ভারতীয়রা সেখানে খাচ্ছেন। এখানে ফুচকা পাওয়া আছে। গোলগাপ্পা কিतना করকে? 10 का 10 रिंगिट। 10 रिंगिट एक रिंगिट है। ভারতীয় টাকায় 10টায় প্রায় 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, আমিও বেশ কিছু সবজি কিনে নিলাম।
আমরা এই দোকান থেকে চাল, আলু, পেঁয়াজ এবং বেশ কিছু সবজি আমরা এখান থেকে কিনে নিলাম। এখানে সব কিছু পাওয়া যায়। এক প্যাকেট 6 রিঙ্গিত আর 2 প্যাকেট হচ্ছে 10। আপনারা সবসময় হিসাব করে নেবেন 1 রিঙ্গিত মানে প্রায় 20 টাকা। লিটল ইন্ডিয়ার আশেপাশে হাঁটা পথে বেশ কয়েকটি মন্দির আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই বাজারে কিন্তু বেশিরভাগ দোকানদার হচ্ছে দক্ষিণ ভারতীয় এবং খাবারও বেশিরভাগ সব দক্ষিণ ভারতীয় খাবারই বেশি। সামনেই দেখতে পাচ্ছেন দোতলা বাস। এছাড়া বলে দিই, এখানে সিটি ট্যুরের ব্যবস্থা আছে 2 ঘন্টার জন্যে। আপনার 65 রিঙ্গিত, আপনাকে 2 ঘন্টায় সব কিছু দেখিয়ে দেবে এবং ওপরটা খোলা। সেই গাড়িতেও আপনারা 2 ঘন্টার মধ্যে আপনারা সমস্ত সিটটাকে ঘুরে দেখতে পারেন। সামনে হচ্ছে চার্চ, এই যে চার্চ। এই যে সামনের যে গলিটা, এই যে সামনে দেখছেন, এখানেই কিন্তু ভিতরে কালী মন্দির। আমরা লিটল ইন্ডিয়া যে ব্রিকফিল্ড সেই জায়গাটা ঘুরে দেখলাম, দেখে এবারে আমরা চলে যাব আমরা আবার সেন্ট্রাল মার্কেটে এখান থেকে। তা এইটা মোটামুটি আপনাদের দেখালাম ইন্ডিয়ার বিভিন্ন জিনিস এবং দোকান ম্যাক্সিমাম ইন্ডিয়ানদের, বিশেষ করে দক্ষিণ ভারতীয় দোকান বেশি আর কি। যাই হোক, এখান থেকে চলুন তাহলে সেন্ট্রালতে চলে যাই। আমরা গ্র্যাব ধরে আমরা কেএল সেন্ট্রাল মার্কেটে চলে এসেছি। এটা মোটামুটি চিপ। আর এয়ারপোর্ট থেকে আপনারা ট্রেনে আসলে ডাইরেক্ট যে কেএল সেন্ট্রাল, এইখান থেকে এসে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারেন। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। সেন্ট্রাল মার্কেটে কেএল সেন্ট্রাল মার্কেট। এখানে বহু রেস্টুরেন্ট আছে। তা এই যে একটা রেস্টুরেন্ট যেমন। এবারে আমরা চায়না মার্কেটে যাব। চায়না মার্কেট গিয়ে দেখবো এখানকার জিনিসপত্রের দাম কেমন, এবং এখানে আশা করি দাম একটু কমই হবে। সবাই বলছে চায়না মার্কেটের দাম কম, সেই হিসাবে আমরা এবার চায়না মার্কেটটা গিয়ে রিভিউ করবো এবং যদি ভালো লাগে জিনিস কিনবো। চায়না মার্কেট সেন্ট্রাল মার্কেট থেকে হাঁটা পথে মাত্র 4 মিনিট। চকলেট, বিভিন্ন ধরনের চকলেট যাচ্ছি আমরা। মার্কেট এন্ট্রান্স গেট দিয়ে আমরা এখন ঢুকছি চায়না মার্কেটে। এক একটা ব্যাগ 20 রিঙ্গিত, মানে প্রায় 400 টাকা। এখানে দাম লেখা আছে।
পারি। আমরা বাংলা ভাষায় কথা বলে খুব ভালো লাগলো এখানে এসে। আর এইগুলো কিনলাম, আমাদের কিন্তু খুব সস্তায় দিয়েছিলেন, 10 রিঙ্গিতে দিয়েছিলেন। থ্যাংক ইউ। Hello. How much fish? One piece? This one fish, one piece, One piece? 2 ringgit. 2 ringgit. Yes. Pancit peanut. Peanut. Pancit? Peanut pancit. এখানে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মাছ আপনারা খেতে পারবেন। আমরা আগামীকাল কেএল টাওয়ার এবং গেন্টিং হাইল্যান্ড যাব। আপনাদেরকে অগ্রিম সেই ভিডিওতে দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটা যেহেতু বেশ বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এখানেই শেষ করব এবং আগামীকালের যে ভিডিও সেই ভিডিও দেখার জন্যে অগ্রিম আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনারা পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে আমি নিজে নিজে যে বিভিন্ন বিদেশ ভ্রমণ করছি সে সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং নিজেরাই যেতে পারবেন। যদি নিজেরা যান তাহলে ট্রাভেলিং এজেন্সির আর কোনো প্রয়োজন হবে না, খরচের দিক থেকে অনেক সাশ্রয় হবে এবং খুব ভালোভাবে স্বাধীনভাবে ঘুরে আসতে পারবেন। তাহলে আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। আগামীকাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।